আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। আজ আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমার জীবনের সাথে ঘটে যাওয়া পাদ নিয়ে একটা করুণ কাহিনী। পাদ বড়ই মারাত্মক। তুমি বোন যতই কিউট হও না কেন, পাদে কিন্তু গন্ধ থাকবেই। যতই দামি পারফিউম গায়ে ইউজ করো না কেন, পাদ আসলে সবার সামনে মারতে পারবেন না। তো একদিন টিকটক থেকে পরিচয় সুন্দরী নুসরাতের সাথে দেখা করতে যাই। চোখের চশমা, গায়ে দামি পারফিউম মেরে নায়ক ভাব নিয়ে গেলাম মেয়েটার সামনে যাওয়ার পর ওর রূপ দেখে তো আমি পুরাই পাগল। এত সুন্দর, ওর সুন্দরের কাছে সানি লিওন আপুও হার মানায়। যাই হোক, ফুল দিলাম, রোমান্টিক কথা বলতেছি। এমন সময় মেয়েটা দেখি মুখ দিয়ে কেমন করতেছে। আমি বললাম, ওগো কি হয়েছে তোমার? ও বলল, না কিছু না বলতেই করে দিল একটা পাদ। যেই না দিছে, পাদের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেলাম। পরে 2 দিন পর হসপিটালে হুশ আসলো। হুশ আসার পরে দেখলাম একটা সুন্দরী নার্স দেখি আমার পাশে। আমাকে বলল, কেমন আছেন? আমি তো নার্সকে দেখেই নার্সের প্রেমে পড়ে গেলাম। নার্স আমাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য আসতেছে। এমন সময় দেখি নার্সও আমার সেই ক্রাশ মেয়েটার মতো মুখ বানিয়ে ফেলেছে। বজ্জাত বেডি বোমার মতো দিল একটা পাদ। পাদের আওয়াজ শুই না মনে হইছে বোম ফুটছে। আমি বয়ে হার্ট স্ট্রোক করলাম। এখন বর্তমানে কুমাতে আছি। যাদের আমার ভিডিওটা দেখে হাসতে হাসতে পাদ চলে আসছে, তারা আপনার 10 জন বন্ধুকে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন পাদের কারণে কখনো লজ্জা পেয়েছেন।